মা বোনরা কি আজকে মাহফিলে আসছে? যুবক ভাইরা পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে জায়গা। এটা কি প্রজেক্টর আছে ওখানে? আচ্ছা, ওখানে মাইকে সাউন্ড যাচ্ছে না যুবক ভাইরা ঠিকঠাক? আচ্ছা, ঠিকঠাক কাজ করো, টিকটক করা বাদ দিয়ে দাও। হ্যাঁ, ঠিকঠাক থেকে টিকটক মাথায় আসছে আমার আন্টি। কারণ ছেলে পেলে আজকাল অহেতুক কাজে মনোযোগ বেশি, ভালো কাজে মন নাই। মেয়েদের পেছনে ঘুরে ঘুরে ক্যারিয়ারটাকে আর নষ্ট করে দিও না যুবকেরা, এখনো সময় আছে। ফোকাস অন ইউর ক্যারিয়ার, নিজের জীবনে ফোকাস করো। একটা মেয়ে গেছে তো কি হয়েছে? জীবনে ভালো কিছু করতে পারলে হাজার হাজার মেয়ে তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায়। So establish yourself first, নিজেকে আগে ভালো জায়গায় নিয়ে আসো। আর 2 নাম্বার কথা, কোন মেয়ের পাল্লায় পড়ে গাঞ্জা খাওয়া বাদ দিয়ে দাও। মাথায় রাখবা, তুমি যার জন্য যত বেশি পাগল হবা, সে তোমাকে দেখে তত বেশি মজা নিবে। আর মেয়েদের স্বভাবটা আছে, হ্যাঁ, এরা যখন দেখে আমার খুব ভালোবাসে, খুব নাকের ডগায় দড়ি লাগায়, এমনে 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 ঘুরা। Myra, Bonara, please don't take it negatively. Everyone is not same. I'm talking about few people. Some people they are like this. সবাইকে এক পাল্লায় মাপা যায় না। আমি আসিফ যদি আজকে দাড়ি টুপি পরে চুরি করি, it doesn't mean যে প্রত্যেকটা দাড়িওয়ালাই চোর হয়, এটা তার অর্থ নয়। বরং একজন চরিত্রহীন হলে তার জন্য হাজার চরিত্রবান মানুষের বদনাম হয়ে যায়। Is that right? Is that right? Of course, definitely right, man. তো যেই মেয়েরা আসছেন, to be honest with you, I respect the women from my heart. মন থেকে সম্মান করি। But কিছু কিছু বোরকাওয়ালি যারা জাস্ট নামে বোরকা পরে, নামে, and বোরকা is just modern for them and nothing else. তারা বোরকা পরে ভালোবাসার দিবসে বেহায়াপনা করে বেড়ায়। তারা বোরকা পরে ভালোবাসার দিবসে পরকে পরকে প্রেম করে বেড়ায়, বাদাম খেয়ে বেড়ায়। বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না যুবক ভাইরা। আর কোন মেয়ের বোরকা দেখে আর সুন্দর চোখ আর ফর্সা দেখে দেওয়ানা हो जाना मेरे दोस्त, मेरे दोस्त कभी दीवाना मत हो जाना। लेकिन बात ये है कि हमेशा ऊपर में जो दिखाई जाती है ना, हमेशा अंदर से वो नहीं होता। অনেক মেয়ে দেখবেন বিয়ের সময় আসলে বাপরে, হাত মোজা, পা মোজা। ছেলে বলে यार इतनी खूबसूरत लड़की मैंने जिंदगी में कभी भी नहीं देखा यार। अगर शादी करना है तो इससे ही शादी करना है। আর যদি মেয়েকে বলো আচ্ছা আপু একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? তোমরা মাইন্ড করবে, তোমার কিন্তু মাইয়া মানুষ নাকি? আমি মেয়েদের কথা বলছি। তো মেয়ে বলবে আগে লেট মি টক, ডোন্ট ওভার রিঅ্যাক্ট, লেট মি টক। আমি বলি ঠিক বেঠিক পরে বলো, আমাকে আগে লেট মি টক ফার্স্ট। দেখবেন যে অনেক মেয়েকে যদি বিয়ের সময়, দিস ইজ মাই রিয়েল এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, বলবেন যে আচ্ছা আপু আপনার কি আগে কেউ ছিল আপনার জীবনে? তো ছিল কিন্তু 4 থেকে 10টা। হ্যাঁ, তো বলবে ছি ছি নাউজুবিল্লাহ, কি বলছেন ভাইয়া? মনে হবে যে বাবা রে বাবা, यार ये मैं कहां गया। এত ভালো মেয়ে, যেই মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়, दाल में कुछ काला तो जरूर है वहां। فاظفر بذات الدين تربت يدك. The Prophet says in hadith, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে দুটি বিষয় লাগবে, চরিত্র ভালো যার, বউ হবে সে আমার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আমি আমার মাদেরকে, বোনদেরকে বলছি, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই, কারণ তারাও জানে তাদের কিছু বান্ধবী আছে, এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরকার। তো তাদেরকে ডেফিনেটলি দে হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট মাইসেলফ, বিকজ আই এম টেলিং দ্য ট্রুথ। সত্য কথা বললে অনেকের গা জ্বলবে, দ্যাট ইজ দ্য ট্রুথ। ঠিক কিনা বলো যুবক ভাই? তবে হ্যাঁ, লাস্ট কথা বলে আমি আমার তাফসীর আসতে চাই। এটাও মেয়েদের জন্য বলতে চাই, বিকজ মেয়ে ভালো তো যুব সমাজ ভালো, মেয়ে ভালো তো আমাদের পুরো জাতিটাই ভালো হয়ে যাবে। খুব মজা লাগছে তাই না? মায়েরা হাড্ডি ভেঙে দিবে একবার, চুপ থাকবে একদম চুপ।
এখন যেমন খুশি তাফসীর পেশ করার সময়ও তেমন খুশি হওয়া লাগবে, তাহলে আমি খুশি হব। তোমরা খালি মজা নাও, ওয়াজ শুনবা, তাফসীরে বেলা দুজন উঠে যাবা, লুঙ্গির টাইনা ধরে বসাই দিব আজকে একবার। আর কেউ উঠবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদিও কেউ উঠেন নাই, আর যে জোশ দেখতে পাচ্ছি আজকের এই জায়গাতে, আমার বুঝতে আর বাকি নেই। আমার সামনে বিড়ালের বাচ্চারা সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। তো মেয়েদেরকে বলবো, বিয়ের সময় আসলে ওই টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে না পায়। আর কিছু কিছু বাপকে দেখেছি আমি, টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে। আপনারা হাসবেন না চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু একটা কথাও বানাই বলি নাই। এই যুবকের কথা কি মিথ্যা না সত্যি? এটা কি ফলস না রিয়েল? এখন যুবক বলবে, আচ্ছা আব্বাজান এই কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो मेरे बाबा एक जवाब दें जे बेटा तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু কিছু বাপ খালি টাকা দেখে বিয়ে দেয়, টাকলা হলে কোনো সমস্যা তাদের হয় না। অতএব এই জাতির সমাধান হবে তখন, জেনার সংখ্যা কমবে তখন, যখন টাকা পয়সা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আমরা গুরুত্ব দেওয়া শুরু করবো। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এবং মেয়ের বাপকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। It's over and enough. সবাই একটা কাশি দেন। বাপরে বাপ, কই আসছি রে ভাই আজকে আমি। তাকবীর দিবেন তিনটা বাঘের মতো, তাকবীর শেষ হবে, then I will start my tafsir ইনশাআল্লাহ। বলা ঠিকঠাক আছে সবার? সাউন্ড হবে তো বাঘের মতো ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা ঠিক আছে। লিল্লাহি তাকবীর। মোটামুটি হয় নাই। ওকে, let's try again for the second time. সবাই ঠিক আছেন তো? এবার সাউন্ডটা আরেকটু বেশি হওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। এ বাবা রে বাবা। আচ্ছা, এবার আমি দুই কানে হাত দিচ্ছি। দিস ইজ মাই লাস্ট পারফরমেন্স। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে, কদরওয়াবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আর আমার জন্ম কিন্তু আই ওয়াজ বর্ন ইন খুলনা। আমার জন্ম খুলনায়, তো খুলনা বিভাগের মাঝে তো সাতক্ষীরা পড়ে। তা আমি যদি খুলনার সন্তান হই, আমি তো সাতক্ষীরারও সন্তান যুবক ভাইরা। তা আমি তোমাদের মানুষ, তোমরা আমার মানুষ। আজকে কথা হবে দিল থেকে, সাফ সাফ কথা, ক্লিয়ার কাট কথা হবে আজকে। মেহেরবানি করে আমার কথাগুলো রেসপন্স করবেন এমন ভাবে যেন প্রমাণ হয়ে যায় সাতক্ষীরার সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়া আমিন। Firstly, I would like to talk about the month of Ramadan. প্রথমে রমজান নিয়ে কিছু কথা বলতে চাই, দেন আমি কোরআন থেকে কিছুটা তাফসীর পেশ করার as much as I can, যতটুকু পারা যায় আমি আমার বেস্ট লেভেলকে ট্রাই করব তাফসীর পেশ করার জন্য। রমজান মাস, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O you who believed, the fasting, it has been made obligatory on you as it was before. আল্লাহ তাআলা বলছেন, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে তেমন ভাবে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করেছিল একজন, তিনি কে? এটা হচ্ছে সেই রমজান। উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, so that you can achieve the fear of your Lord, যাতে করে তোমার রোজার মাধ্যমে আল্লাহর ভয় অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে দুটি ডেফিনেশন হতে পারে। এক নাম্বার, যখনই আমরা কোনো কাজ করি, গুনাহ হতে পারে, ভালো কাজ হতে পারে, এভরিথিং কুড বি, যে কোনো কাজ আমরা করছি, সবকিছুই দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এক। দুই নাম্বার,
তাকওয়া মানে হচ্ছে আমরা হারাম খাবো না, হালাল খাবো। আর যে হারাম খায় তার রোজা কি আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে? যুবক ভাইরা বলো 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 বলো। এই দুটি বিষয়ে খেয়াল রাখবেন। এক, আল্লাহকে ভয় করে চলবেন। দুই, হালাল এবং হারামকে মেইনটেইন করে চলবেন। আমাদের দেশ তো এমন একটা দেশ, যেই দেশে মসজিদের সভাপতি হয় পাক্কা সুদখোর, মসজিদের সেক্রেটারি হয় পাক্কা ঘুষখোর। দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশ। এবং আমাদের দেশটা এমন একটা দেশ, যেই দেশে আজকাল নর্তকীরাও সংসদের সুযোগ পেয়ে যায়। সারা জীবন গান গায়ে বুকটা পেটটা, সারা জীবন গান গাইলো, হ্যাঁ, যুবকদের চরিত্র নষ্ট করলো। এরা গিয়ে বলে আমরা বুখারী পড়েছি। বাপরে, ये तो अभी के अभी जन्नत से कन्फर्म भाग के आए हैं। এরাই হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অথবা আমাদের কথা একটা সামনে রমাজান আসছে, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, the time is coming। এজন্য আমরা তওবা করছি যে আল্লাহ যা করেছি আমাদের জীবনে, we will never ever repeat this mistake again। এটাই শেষ ছিল। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। If you can say to your Lord, Allah, I have done a lot of sins in my life, and you are the most merciful, you are the most gracious, and you are the most kindful Lord. Oh Allah, please forgive me, Allah, আমি অন্যায় করেছি, বাট তুমি তো দয়াময়, তুমি তো মায়াময়, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যখন বান্দা আমার কাছে তওবা করে, তার চোখের 2 ফোঁটা পানি তার নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অন্যায়কে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন সবাই ভাইরা, কলিজার থেকে মন করে সবাই পড়েন সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না? নাই? গুনাহ আছে না? অন্যায় আছে না? এই গুনাহগুলো কেউ না জানলেও জানে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি